নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে এক্সাম গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের বিজ্ঞানে অজ্ঞান যে পর্ব, তার পর্ব নাম্বার 16 বা 16 নাম্বার পর্ব। যেখানে আমরা ৭,৫০০ বিজ্ঞানের প্রশ্নোত্তর করব, যেগুলো রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি তে কমন আসার জন্য 100% কারেক্ট এবং 100% সঠিক যে ইনফরমেশন বা সঠিক তথ্য বা সঠিক নোটস যেটি বলুন না কেন। তো এই যে ক্লাসগুলি চলছে, এই ক্লাসগুলি আপনাদের মোস্ট ইম্পোর্টেন্ট ক্লাস এবং আপনাদের খুবই পছন্দ হচ্ছে। তো আপনারা যদি বিগত ক্লাসগুলি না দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টটি চেক করবেন, কিংবা পরপর করে আমাদের দেওয়া আছে ক্লাস নাম্বার 7, ক্লাস নাম্বার 8 এইভাবে দেওয়া আছে। তো সেই ক্লাসগুলি আপনারা এক করে দেখে নেবেন। এগুলি রেলের গ্রুপ ডি, এনটিপিসি ও যেকোনো চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 16 শুরু করব। তো তার আগে বলতে চাই, আমি কৌশিক মজুমদার, ফাউন্ডার এন্ড সিইও এক্সাম গুরুজি একাডেমি। সকলকে এক্সাম গুরুজিতে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে চলছে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির ব্যাচ, সঙ্গে আমরা প্রাইমারি টেটের ক্লাসও করাচ্ছি। তো যারা যেই ক্লাস করতে চাইছে সেই ক্লাস করুন, এবং সামনে যে 2020 সালে যে রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষা হবে এবং প্রাইমারি টেটের পরীক্ষা হবে, সেটিতে ক্র্যাক করে দেখান এবং থ্যাঙ্কস জানান এক্সাম গুরুজি টিমকে। তো চলুন দেরি না করে আজকের ক্লাসে আমরা প্রবেশ করব। ক্লাসে প্রবেশ করার আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা আমাদের রেলওয়ে গ্রুপ ডি হোয়াটসঅ্যাপে সুপার 250 ব্যাচ চলছে, যেখানে আমরা চাইছি যে 250 জনায় যাতে চাকরি পায় আমাদের এই রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি তে। তো কেউ যদি সুপার 250 ব্যাচে যুক্ত হতে চায়, ইচ্ছুক থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9504169945 এ মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমরা আপনাদেরকে যুক্ত করিয়ে নেব। কিছু কোশ্চেন আপনাদের কাছে শুনবো, শুনে তারপরে সেখানে আমরা যুক্ত করিয়ে নেব। তো চলুন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের বিজ্ঞানের অজ্ঞান পর্ব বা বিজ্ঞানের প্রশ্নোত্তর 16। আমাদের 751 নাম্বার কোশ্চেন, বায়ুতে কোন গ্যাসের উপস্থিতিতে রৌপ্য মুদ্রা কালো হয়? অর্থাৎ রূপোর যে মুদ্রাগুলো ছিল আগে, এখন তো নেই রূপোর মুদ্রা। তো আগে যে রূপের মুদ্রাগুলো ছিল সেগুলো কালো হয় কোন গ্যাসের উপস্থিতিতে? সেটি হচ্ছে হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের জন্য। তারপরে সাবানে বুদবুদ রঙিন দেখার কারণ কি? অর্থাৎ সাবানের যে বুদবুদটা থাকে, মানে আমরা যখন সাবানটা হাতে কচলাই বা হাতে দিই বা গায়ে দিই, তখন একটা বুদবুদ ওঠে। তো সেই বুদবুদটা রঙিন দেখানোর কারণ কি? সেটি হচ্ছে ব্যতিচার ক্রিয়া। ব্যতিচার ক্রিয়ার ফলে এটি বুদবুদ রঙিন দেখায়। তারপরে কোন জিনের কারণে ক্যান্সার হয়? কোন জিনের কারণে ক্যান্সার হয়? সেটি হচ্ছে অঙ্ক জিন। অঙ্ক জিনের কারণে ক্যান্সার হয়। তারপরে কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি? সেটি হচ্ছে মাউস লেমুর। মাউস লেমুর। আরেকটি কথা, গত দিনে আমাদের যে ক্লাসটি আছে, গত দিনে আমাদের যে 15 নাম্বার ক্লাসটি আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। 15 নাম্বার ক্লাসের পিডিএফ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করব। আজকে আমি শেয়ার করে দেব। তো আপনারা সেখান থেকে সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে। তো চলুন পরের কোশ্চেন, সেটি হচ্ছে শৈশবে থাইরক্সিন হরমোন কম ক্ষরণে কোন রোগ হয়? সেটি হচ্ছে ক্রিটিনিজম। সেটি হচ্ছে ক্রিটিনিজম। তারপরে কোশ্চেন, রক্ত শূন্যতা দেখা দেয় কিসের কারণে? সেটি হচ্ছে আয়রনের কারণে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়। মানুষ যে খনিজ পদার্থ বেশি খায় সেটি হচ্ছে ক্যালসিয়াম। মানুষ যে খনিজ পদার্থ বেশি খায় সেটি হচ্ছে ক্যালসিয়াম। তারপরে স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয়। স্বর্ণের বিশুদ্ধতা প্রকাশ করা হয় কিভাবে? ক্যারেট দিয়ে। আমরা জানি যে 22 ক্যারেট, 24 ক্যারেট এরকম সোনার যে ক্যারেট বলা হয়। তো কোনটি কত বিশুদ্ধ সেটি দিয়ে বোঝানো হয়। স্বর্ণের বিশুদ্ধতা ক্যারেট দিয়ে বোঝানো হয়। তারপরে কাগজে ঘষলে দাগ কাটে কোনটি? সেটি হচ্ছে লেড। লেড কাগজে ঘষলে কিন্তু দাগ কাটে। লেড বা সীসা। ঠিক আছে? কাগজে আমরা যদি ঘষি তাহলে কিন্তু দাগ কাটবে। তারপরে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোনটি? সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তারপরে একমাত্র অধাতু যা বিদ্যুৎ পরিবাহী। অধাতু কিন্তু বিদ্যুৎ পরিবহন করে, সেটি কোনটি? সেটি হচ্ছে গ্রাফাইট। অধাতু হলেও বিদ্যুৎ পরিবহন করে। তারপরে ছুরি দ্বারা সহজে কাটা যায় কোনটি? সেটি হচ্ছে সোডিয়াম। সোডিয়াম ছুরি দ্বারা সহজে কাটা যায়। এরকম ধরনের কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডি তে আসে, কিন্তু গত বছর এসেছিল। ঠিক আছে? সাধারণ অবস্থায় অক্সিজেনের সাথে বিষক্রিয়ায় জ্বলে ওঠে কোনটি? সেটি হচ্ছে সোডিয়াম। সেটি হচ্ছে সোডিয়াম। তারপরে কোশ্চেন, আতশবাজি মানে আমাদের যে বাজি বা ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ পাউডার তৈরির জন্য ব্যবহৃত হয় কোনটি? সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। মানে আতশবাজিতে যে আলো হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম দহনে আমরা জানি, এবং ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ পাউডার হয় সেটিও ম্যাগনেসিয়াম দ্বারা তৈরি হয়। তারপরে সাংকেতিক আলো তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সাংকেতিক আলো তৈরিতে। নীলা, চুনি, পান্না প্রভৃতি মূল্যবান পাথরগুলি কি হয়? অ্যালুমিনিয়ামের যৌগ। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের যৌগ। নীলা, চুনি, পান্না এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের যৌগ।
জল পরিশোধনে ব্যবহৃত হয় কোনটি? সেটি হচ্ছে ফিটকিরি। ফিটকিরি দিয়ে আমরা জল পরিশোধন করি, এটা বুঝতে হবে এবং জানতে হবে। ল্যাবরেটরিতে শুষ্ক কারক ও নিরূপক হিসাবে ব্যবহৃত হয় কোনটি? সেটি হচ্ছে কুইক লাইম। কুইক লাইম ল্যাবরেটরিতে শুষ্ক কারক হিসাবে বা নিরূপক হিসাবে ব্যবহৃত হয়। তারপরে কোশ্চেন, উড়োজাহাজ বা মোটর গাড়ির খোলস তৈরি হয়, মানে আমাদের যে উড়োজাহাজ আছে আমরা জানি যে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, মানে সেটি হচ্ছে ডুরালুমিন। অ্যালুমিনিয়ামের একটি অংশ ডুরালুমিন দিয়ে তৈরি হয়, সেটি হচ্ছে উড়োজাহাজে, ঠিক আছে? চাঁদের নাম অনুসারে মৌলের নাম কোনটি? সেটি হচ্ছে সেলিনিয়াম। চাঁদের নাম অনুসারে মৌলের নাম হচ্ছে সেলিনিয়াম। তারপরে হ্যালোজেনের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদক হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। তারপরে ডিনামাইট বা ডায়নামাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? সেটি হচ্ছে নাইট্রোক্লিয়াফিল। নাইট্রোক্লিয়াফিল, সেটি হচ্ছে নাইট্রোক্লিয়াফিল। স্ট্রিকনিন কোথায় থাকে? স্ট্রিকনিন থাকে হচ্ছে কুচেলা গাছের নিচে। স্ট্রিকনিন থাকে হচ্ছে কুচেলা গাছের নিচে। তারপরে মার্শ গ্যাস। মার্শ গ্যাস কি? সেটি হচ্ছে মিথেন। মার্শ গ্যাস হচ্ছে মিথেন। তারপরে রুজ কি? রুজ হচ্ছে ফেরিক অক্সাইড। রুজ হচ্ছে ফেরিক অক্সাইড। তারপরে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়ামের হাইড্রক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। মিল্ক অফ ম্যাগনেসিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। তারপরে নাইট্রোলিন কি? নাইট্রোলিন হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণ হচ্ছে নাইট্রোলিন। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে। এইগুলো যদিও অনেক সময় সংকেত হিসাবে আসে, আমরা এখানে বিস্তারিত করছি, অনেক সময় সংকেত হিসাবে আসে, সাংকেতিক ভাষাতে আসে, ঠিক আছে? তো সেগুলো আপনাকে দেখে নিতে হবে। তারপর হচ্ছে নাইটার। নাইটার কি? পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেটকে নাইটার বলে। তারপরে কোশ্চেন, ওলিয়াম। ওলিয়াম কি? ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ওলিয়াম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। তারপরে অয়েল অফ ভিট্রিয়ল। অয়েল অফ ভিট্রিয়ল কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস কি? সেটি হচ্ছে কার্বনিল ক্লোরাইড। কার্বনিল ক্লোরাইড, সেটি হচ্ছে কার্বনিল ক্লোরাইড। তারপরে প্লাস্টার অফ প্যারিস কি? সেটি হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, সেটি হচ্ছে প্লাস্টার অফ প্যারিস বলে। তারপরে প্রোডিউসার ক্যাট কি? দেখো এটা আমার একজন স্টুডেন্ট বা আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন, দাদা তোমার যে ক্লাসগুলো আমরা করছি, তুমি যে আমাদের যে বিজ্ঞানের ৭,৭০০ কোশ্চেন গুলো দিচ্ছ, এগুলো রাতে শোয়ার আগে বা রাতে যখন আমরা শান্ত থাকি তখন এটা আমরা হেডফোন লাগিয়ে দিয়ে আমরা পরপর করে শুনতে থাকি। মানে হেডফোন লাগিয়ে পরপর করে শুনতে থাকলে বিষয়টা হচ্ছে ২-৩ বার যখন শুনি তখন জিনিসটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যায় বা মাথায় থেকে যায়, ঠিক আছে? আমার স্ক্রিনের দিকে দেখারও প্রয়োজন পড়ে না, আমি জাস্ট হেডফোনে শুনি। তো বিষয়টা হচ্ছে এটা, এইভাবে শুনতে থাকো, তোমাদেরও এইগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং এগুলো এইভাবে মুখস্থ করতে হবে, কারণ তুমি প্রতিটা কোশ্চেন মনে রাখতে পারবে না। একটা জিনিস মাথায় রাখবে, এইভাবে শুনতে জিনিসটা মুখস্থ হয়ে যাবে। প্রোডিউসার গ্যাস কি? সেটি হচ্ছে CO বা কার্বন মনোক্সাইড এবং N2, ঠিক আছে? N2 এর মিশ্রণ। N2 এর মিশ্রণ। তারপরে দার্শনিকের উল কি? জিঙ্ক অক্সাইড, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে পোড়াচুন কি? সেটি হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। পোড়াচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তারপরে কুইক সিলভার কি? সেটি হচ্ছে পারদ। পারদকে কুইক সিলভার বলা হয়। অ্যালাম বা ফিটকিরি। অ্যালাম বা ফিটকিরি কি? অ্যালাম বা ফিটকিরি হলে সেটি হচ্ছে শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। শোধক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। তারপরে নির্জল অ্যালকোহল কি? নির্জল অ্যালকোহল হলো 100% ইথাইল অ্যালকোহল। তারপরে কোশ্চেন, বোরক্স কি? বোরক্স হচ্ছে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। তারপরে কোশ্চেন, ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার কি? সেটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। তারপরে কোশ্চেন, ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল কোনটি? শোধক কপার সালফেট। শোধক কপার সালফেট হচ্ছে ব্লু ভিট্রিয়ল। তারপরে ব্রিম স্টোন। ব্রিম স্টোন কোনটি? সেটি হচ্ছে সালফার। সালফারটা হচ্ছে ব্রিম স্টোন। চিলি সল্ট পিটার। চিলি সল্ট পিটারটা কোনটা? সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। দেখুন এই যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি আজকে, এই কোশ্চেনগুলো মেইনলি একটা আমরা যেটা সাধারণ নাম হিসাবে জানি সেগুলো রাসায়নিক নাম, ঠিক আছে? সেগুলো আমরা এখানে তুলে ধরছি। সাধারণ নামের রাসায়নিক নাম কিংবা কোনটাকে কি বলে সেটা আমরা তুলে ধরছি। এগুলো সাধারণ ক্ষেত্রেও কাজে লাগে এবং পরীক্ষাতে তো অবশ্যই কমন আসে। তারপরে কস্টিক সোডা কোনগুলি? সেটি হলো সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড। তারপরে কস্টিক পটাশ কোনগুলি? সেটি হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড। তারপর হচ্ছে অ্যাক্রোইল নাইট্রেট নাইট্রাইল। অ্যাক্রোইড নাইট্রাইল কি? সেটি হচ্ছে ভিনাইল সায়ানাইড। ভিনাইল সায়ানাইড, সেটি হলো ভিনাইল সায়ানাইড। তারপরে কোশ্চেন, অ্যাসপিরিন। অ্যাসপিরিন কি? সেটি হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তারপরে কোশ্চেন,
বেকিং পাউডার, বেকিং পাউডার কি সোডিয়াম বাইকার্বনেট, বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ব্যারাইটা ওয়াটার, ঠিক আছে, ব্যারাইটা ওয়াটার কি, ব্যারাইটা ওয়াটার হলো বেরিয়াম হাইড্রক্সাইড, বেরিয়াম হাইড্রক্সাইড। তারপর হচ্ছে ক্যালোমেল কি, আমাদের আজকে লাস্ট কোশ্চেন ক্যালোমেল, ক্যালোমেল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, ক্যালোমেল হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, সকলের কাছে শেয়ার করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল, তো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। তো তার মানে প্রচুর পরিমাণ ভিডিওটাকে শেয়ার করতে হবে, ভিডিও শেয়ার না করলে চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার আসবে না। আমি বলবো 14 নাম্বার এবং 15 নাম্বার ক্লাসগুলি আপনারা দেখুন, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে আমাদের এই বিজ্ঞানের 14 নাম্বার এবং 15 নাম্বার ক্লাস দেখে, এটির গ্যারান্টি আমি নিচ্ছি। তো আমাদের সাথে শেষ অবধি যুক্ত থাকলে চাকরি পেতে বাধ্য হবে, এটা আমি বলে দিচ্ছি। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও পিডিএফ পেতে, এবং আমাদের ওয়েবসাইট www.bayofbooks.com, এখানে তোমরা ভিজিট করতে পারো। তো আজকের জন্য ভিডিও আমরা এখানেই শেষ করবো। বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। 2020 সালে পরীক্ষা হবে, 2020 সালে চাকরি হবে। ধন্যবাদ আজকের জন্য।